এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগর সমুদ্র সৈকত, 1 নম্বর যে 4 নম্বর রাস্তা, একদম সেই 4 নম্বর রাস্তার সামনে। আর দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 40 ছুঁই। সেই মুহূর্তে গঙ্গাসাগরের যে পরিস্থিতি, এত তীব্র তাপপ্রবাহের মধ্যেও কিন্তু পর্যটকদের যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার তার সাথে সাথে আরেকটি জিনিস, সাগরদ্বীপের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন পুজো হচ্ছে, মনসা পুজো, শীতলা পুজো, বিভিন্ন মানসিক পুজো, সেইগুলো কিন্তু এখন হচ্ছে। তার জন্য ঘট তুলতেও প্রচুর মানুষ এখানে আসছেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু টোটো ভিড় করে রয়েছে। সব টোটো যে একদম মানসিক বা ঘর তুলতে এসছে সেভাবে না, কিছু এখানে যারা যাত্রী পরিবহন করেন তারাও কিন্তু রয়েছে। আর মোটামুটি ভিড়টা এরকম। সচরাচর এত রোদে মানুষজনকে দেখা যায় না। এখন প্রায় 12টার কাছাকাছি সময়, 11টার বেশি হয়ে গেছে। তো একদম মধ্য গগনে যখন সূর্য, ঠিক সেই মুহূর্তে গঙ্গাসাগর সমুদ্র সৈকত থেকে আপনাদের আজকের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি কেমন পর্যটক, কীরকম পরিবেশ, মানুষজনের কীরকম ঢল নেমেছে গঙ্গাসাগরে ঘুরে বেড়ানোর, সেগুলো। তো মোটামুটি যেটা দেখলাম যে মানুষজন খারাপ নয়, মোটামুটি ভিড় রয়েছে। বিভিন্ন লজে, বিভিন্ন কটেজে, বিভিন্ন আবাসিক যে হোটেল রয়েছে সেখানে মানুষের ভিড় রয়েছে। এবং এখানে একটা যে দৃশ্য দেখতে পাচ্ছি, গরমের হাত থেকে বাঁচার জন্য কিন্তু একটা পরিত্রাণ পাওয়ার জন্য বাইরের যারা পর্যটক এসেছেন তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাব খাচ্ছেন। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরের থেকে আসছেন তারাও কিন্তু এখানে এই গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত সেখানে ভিড় করছেন। আচ্ছা, মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের একদম যে সমুদ্র সৈকত 4 নম্বর রাস্তা এবং 5 নম্বর রাস্তা, 4 নম্বর এবং 5 নম্বর রাস্তার একদম সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন এখন জোয়ার রয়েছে। আর সেই কারণেই কিন্তু কিছু পর্যটক যারা এখানে স্নান করার যে একটা মজা সেটা কিন্তু নিচ্ছেন। আর বেশিরভাগ স্নানটা হচ্ছে, স্নান বলুন বা ঘটের তোলনের যে কাজ, সেটা কিন্তু 5 নম্বর যে রাস্তা সেখানেই কিন্তু হচ্ছে। 5 নম্বর যে সমুদ্র সৈকত রাস্তার একদম এদিকেই কিন্তু রয়েছে, আর সেখানে কিন্তু এই স্নানের যে ব্যাপারগুলো সেটা কিন্তু হচ্ছে। আর এই গরমে আর সত্যি কথা বলতে সমুদ্র স্নান একটা স্বর্গীয় সুখের সমান। সেই যে মজাটা, সেই যে আনন্দটা, সেইটা কিন্তু নিতে বহু পর্যটক কিন্তু গঙ্গাসাগরে এই মুহূর্তে তারা এসেছেন। আজ থেকেই কিন্তু যে তীব্র তাপপ্রবাহ তার কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাসকে উপেক্ষা করেই কিন্তু প্রচুর পর্যটক এখানে ভিড় জমিয়েছেন। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে পর্যটক তারা কিন্তু এখানে এসছেন, এসে কিন্তু স্নান করছেন। এবং এই যে আনন্দ, সত্যি এটা কোনোভাবেই কিন্তু যে একটা মানে স্বর্গীয় সুখের থেকে কম সেটাও কিন্তু বলা যাবে না। দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এসছেন, প্রচুর মানে যে একদম লাখো লাখো পর্যটক আমি সেটা বলছি না, কিন্তু এই গরমে সমুদ্র সৈকতে যে ধরনের পর্যটক বা যেভাবে পর্যটক আমরা আশা করি সেই ধরনের পর্যটক কিন্তু এখানে রয়েছেন। বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি বাইরের পর্যটক। এবং দেখতে পাচ্ছেন এটা বেরো ভেঙে চলে গেছে, এদেরকে দেখিয়ে লাভ নেই। মান্ত্রান ভেঙে চলে গেছে, মাটি বয়ে নিয়ে এসে ফেলেছিল, সব ভেঙে চলে গেছে, ভেঙেও যাচ্ছে, থাকবে না বেশি দিন। দেখতে পাচ্ছেন এই জায়গায় একদম সমুদ্র কিছুটা হলেও উত্তাল, যেহেতু জোয়ারের সময় তো তার জন্য একটু সমুদ্র উত্তাল থাকে। আর এই যে পাইলেনগুলো ছিল গঙ্গাসাগর মেলার সময় করেছিল, সে তো এমনিতেই ভেঙে যাচ্ছে, এগুলো দেখিয়ে আর লাভ নেই। ওরে বাবা, বহু মানুষ কিন্তু এই মুহূর্তে জয়েন হয়েছেন আমি দেখতে পাচ্ছি। আর তাদের উদ্দেশ্যে জানাই, এই মুহূর্তে প্রায় তাপমাত্রা 40-এর কাছাকাছি ছুঁই। কিন্তু এখানে কিছুটা সমুদ্র সৈকতে হাওয়া রয়েছে বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে ঘামের যে প্রভাব সেটা কিন্তু রয়েছে। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। এবং ওখানে কীরকম গরমের পরিস্থিতি, কেমনভাবে আপনারা দিন কাটাচ্ছেন সেটা বলবেন। কারণ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে প্রচণ্ড গরম পড়বে এবং তীব্র যে তাপপ্রবাহ সেটা কিন্তু চলবে। এবার আমি বেরিয়েছি, এখানে একটি বিশেষ পুজো ছিল, সেই পুজোর যে ঘটোত্তোলন, সেই ঘটোত্তোলনের কাজেই একটা বেরিয়েছিলাম। কিন্তু বেরিয়ে এসে দেখি না, সত্যি আবহাওয়াটা মানে মনোমুগ্ধকর। থাক, আপনাদের একটু শেয়ার করি ভিডিওটা, আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিই। কারণ আপনারা এই গরমের মধ্যে এই যে পরিবেশ, সেটাও একটু বাড়ি থেকে যদি একটু ঠান্ডা অনুভব করেন দেখে। যাই হোক, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা
বাড়িতে বসে দেখছেন ভিডিওটি, তারা একটু শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত যারা বন্ধু রয়েছে তাদের কাছে। কারণ এই মুহূর্তে গঙ্গাসাগর সত্যি কথা বলতে ছুটি কাটানোর একটা দারুণ ডেস্টিনেশন। এমনিতেই স্কুল ছুটি পড়ে গেছে, তারপরে নিশ্চয়ই খবর পেয়েছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় অনেক প্রায় 25-26 হাজার শিক্ষক বাদ চলে গেছে। এবার ছেলেমেয়েরা স্কুলে গিয়ে দেখবে স্কুল ছুটি পড়ে বাস মাস্টার নেই, মাস্টার আউট। তবে তাদের জন্য কিছুটা সত্যি কথা বলতে কথা প্রসঙ্গেই বলি, অনেকেই আমাদেরকে করেছেন, মেসেজ করেছেন যে এই বিষয়টা নিয়ে বলার জন্য। সত্যি খারাপ লাগছে, যারা যোগ্য শিক্ষক যোগ্য প্রার্থী তাদের চাকরিটাও গেছে, তারা কি করবেন? কারণ শুধু একটা পরিবার নয়, অনেক পরিবার এইভাবে কিন্তু একটা সংশয়ের মধ্যে আছেন কি হবে। আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা তো না বলাই ভালো। তো স্কুল ছুটি পড়ে গেছে, তো অনেক পর্যটক কিন্তু এখানে এসছেন ঘুরতে, দেখতে পাচ্ছেন ভিড়টা কীরকম। আর আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরের যে 5 নম্বর রাস্তা, সেখানে দেখতে পাচ্ছেন যারা বাইরে থেকে এসছেন তাদের যে ধর্মীয় যে উপাচার কাজকর্ম, কেউ হয়তো শ্রাদ্ধ শান্তি করার কাজ সেটাও তারা করছেন। এক কথায় অনবদ্য। এবং বাইরে থেকে প্রচুর যে পর্যটক সেখানে দেখতে পাচ্ছেন তারা এখানে এসে অপেক্ষা করছেন। ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী, পুরোহিত সব মিলিয়ে মিশিয়ে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত একটা ছোট্ট মিনি যে ভারতবর্ষ সেটাই কিন্তু পরিণত হয়েছে। ভিডিও এবং অডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা একটু জানাবেন। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মায়েরা স্নান করছেন, খুব কাছাকাছি তো, তার জন্য আমি জুম করছি না, সেটা শালীনতার বাইরে হবে। জাস্ট এমনি আপনাদের দেখাচ্ছি, এই পরিবেশটা, এই যে স্নান করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু সত্যিই খুব উপভোগ্যকর। যাই হোক, অনেকে এখানে দেখতে পাচ্ছি ঘটোত্তোলনও করতে এসেছেন। যখন এত কিছু দেখাচ্ছি এটাও একটু দেখাই। ঘট তুলতে এসছে মা বোনেরা, সাগরদ্বীপের বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়ার যে পুজো হয়, সেই পাড়ার পুজো হলে কি হয়, ঘট তুলতে চলে যাবে কোথায়, গঙ্গাসাগরে। তো যাই হোক, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, যার যেরকম ইচ্ছে। আর এর মাঝখানে একটা দেখতে পাচ্ছি ভাঙাচোরা যে আমাদের কি বলে হাওয়া কল, যদিও এটা চলে না, বহু আগের থেকে দেখছি, আমার সেই ছোটোবেলার কাছ থেকে। আগে একটা ছিল, এখন একটা দেখতে পাচ্ছি, তাও দেখছি টেলিফোনের টাওয়ার বা কিছু একটা করেছে মনে হয়, পাকা টাকা বেঁকে চলে গেছে। কে রে ভাই, বলটল মেরে দিয়ে চলে গেলি? এই বলটল মেরে দিয়েছিস কী ব্যাপার রে? হ্যাঁ, যাই হোক, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। আর এই তো বলছিলাম যেটা, যে ঘর তুলতে এসছেন অনেকেই, সেই ঘর তুলতে আসে যে মুহূর্ত, সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছেন অনেক মামুনেরা এসছেন, ক্লাব কর্তৃপক্ষ বা অনেকে পারিবারিক পুজো যারা করেন তারাও কিন্তু এসছেন। অনেকে কমেন্ট করছেন, আমি কমেন্টের রিপ্লাইটা পরে দিয়ে দেবো, এখন আমি কিছু রিপ্লাই দিচ্ছি না। এই তোদের বল ছাড়িয়ে নেবো রে, বল বারবার আসছে এদিকে, ফাঁকা গিয়ে খেল। ওই নাকি রে, ইচ্ছে করে মারছিস নাকি রে বলগুলো? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত, সত্যিই একটা মনোমুগ্ধকর যে পরিবেশ। প্রচুর মানুষ কিন্তু জয়েন হয়েছেন আমাদের সঙ্গে, তারা দেখছেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না, তো আপাতত এইটুকুই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের মধ্যে সত্যি বাইরে বেরোনো খুবই চাপের ব্যাপার, ঘেমে একদম সেই প্যাচপ্যাচে অবস্থা। তো যাই হোক, আবার পরে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।